নমস্কার, সালাম, খুলুমখা। আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এমন একটা দিনে লাইভে কথা কোয়ার জন্য লাইভে আসলাম। এটা আজকের এই দিনে লাইভে আসার তেমন কোনো ইচ্ছা ছিল না। তো আজ একটু অন্যভাবেই আপনাদের সামনে কথা কোয়ার চেষ্টা করুম। গোটা রাজ্যের এই মুহূর্তে যেই যেখান থেকে আজকে আমাকে লাইভে দেখতেছেন, সকলকে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক প্রাণ ভরা ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আজ পবিত্র ঈদের দিন গোটা বিশ্বের মুসলমানরা আজ ঈদুল আজহা আমরা উদযাপন করি। কিন্তু আজকের আমার লাইভে ক্যাপশন, মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা আছে কি না। এই মুহূর্তে যে যেখান থেকে আজকে আমাকে লাইভে দেখতেছেন, আজকে একটা ঈদের দিন, খুশির দিন। এই খুশির দিনে হয়তোবা কোনোদিনও এমন বিষয় নিয়ে লাইভে কথা বলার জন্য আপনাদের সামনে লাইভে আমি আসুম, এটা কোনোদিনও ভাবি নাই। কিন্তু আজ বাধ্য হলাম। একটা খুশির দিনে আমাদের ধর্মীয়ভাবে আমরা বছরে দুইবার ঈদ উদযাপন করি। আমরা প্রথম যে ঈদ উদযাপন করি সেটা হচ্ছে ঈদুল ফিতর। আমরা এক মাস রোজা রাখার পর যে খুশির দিনটা আমরা পালন করি সেটাকে আমরা ঈদুল ফিতর নামে আমরা উদযাপন করি। তার কয়েক মাস বাদে আমরা আরেকটা ধর্মীয়ভাবে আমরা একটা ঈদ উদযাপন করি। সেই ঈদকে আমরা ঈদুল আজহা নামে আমরা উদযাপন করি, যেটা আজকের ঈদ। এটা 5000 বছর ধরে যারা আজকের আমার লাইভ দেখতেছেন, যাদের কাছে লাইভ গিয়া পরবর্তী সময় পৌঁছাবে, তাদের মতামত নিশ্চয়ই চাইমু। কারণ আজকে আপনাদের সামনে একটু খোলামেলা ভাষায় কথা কোয়ার জন্য লাইভে আসা। আমরা ত্রিপুরা রাজ্যে যারা মুসলমানরা বসবাস করতেছি এই মুহূর্তে এক্স্যাক্টলি ফিগার, যেহেতু সরকার আদমশুমারি করে নাই, যেহেতু সেন্সাস হয় নাই, আমরা এক্স্যাক্টলি ফিগারটা কইতে পারতেছি না। কিন্তু আমরা অনুমান করে কইতে পারতেছি যে এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে প্রায় 6 লক্ষ সংখ্যালঘু যারা আমরা মুসলমান জাতিগোষ্ঠী আমরা যারা বসবাস করি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা এই সংখ্যালঘু মুসলমানদের জাতিগোষ্ঠীর বসবাস। হাজার হাজার বছরের ত্রিপুরার ইতিহাস যদি আমরা দেখি, বা আমরা যদি ত্রিপুরা রাজ্যের রাজন্য শাসনের ইতিহাস দেখি, স্বাধীনতার পর ত্রিপুরা যখন ভারতবর্ষের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, তারপরের ইতিহাসটা যদি আমরা দেখি, সেই সময় থেকে আমাদের রাজ্যে মুসলমানরা তাদের ঈদ উদযাপন করব, তাদের ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ, বকরা ঈদ পালন করব। সেখানে ধর্মীয়ভাবে তাদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হইব, ধর্মীয় স্বাধীনতার মধ্যে হেনস্থা করা হইব, ধর্মীয় স্বাধীনতার মধ্যে বাধা দিব। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কখনো ছিল না। যারা গোটা রাজ্যের যেই যেখান থেকে যেই সম্প্রদায়ের হন না কেন, যেই ধর্মকে বিশ্বাস করেন না কেন, যেই জাতিগোষ্ঠীর হন না কেন, আপনারা যেই মতাদর্শকে আপনারা বিশ্বাস করেন না কেন, এমন একজন আমাকে কইতে পারতেন না যে বিগত দিনে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মুসলমানরা তাদের ঈদ উদযাপন করব, তাদের বকরি ঈদ পালন করব, তারা তাদের পশুর মাধ্যমে তার ধর্মীয় যে আস্থা বিশ্বাস পালন করব। সেখানে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে
এমন একটা নজির কেউ দেখাইতে পারতেন না আপনারা যে সেখানে অন্য ধর্মাবলম্বী যারা নিজেদেরকে হিন্দু বলে দাবি করেন, নিজেদেরকে প্রকৃত হিন্দু দাবি করে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাতে বাধা প্রদান করে, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিগত কোনোদিন ছিল না। তাহলে আজ কেন ত্রিপুরা রাজ্যে হইতেছে? এটা এমন একটা সরকার, যে সরকার একটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে শুধু তাদের বাধা। যারা ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু মুসলমানরা আজকে আমার লাইভ দেখতেছেন, তাদের কাছে উদ্দেশ্যে আমার লাইভ। গতকাল থেকে যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে একটা নাটক তৈরি করা হলো, একদিকে প্রশাসন নির্বিকার, ছোটু জগন্নাথ, সরকার, বজরং দল, আরএসএস, হিন্দু সেনাদের যারা নাম দিয়া, তারা হিন্দু না, বারবার কইতেছি। আরে যারা লাইভ দেখতেছেন, যারা নিজেদেরকে হিন্দু দাবি কইরা বজরং দল, সনাতনী, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ কইয়া যারা নিজেদেরকে হিন্দুদের ঠিকাদারি দাবি করেন, বিশ্বাস করেন, তারা হিন্দু না, তারা কোনোভাবেই হিন্দু না। যদি তারা হিন্দু হয়, তাইলে তারা অন্য ধর্মের যে আস্থা, বিশ্বাস, রীতি, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে তারা কোনোভাবেই বাধা প্রদান করতে পারত না, তারা করত না। আমি একজন মুসলমান, আমি আমার ধর্মটাকে যেই পরিমাণ যতটুকু সম্মান করি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি, ঠিক তদ্রূপভাবে আমি একজন ভারতীয় হিসাবে ঠিক ওইরূপ সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস করি, তাতে দ্বিমত নাই। আমি একদিকে আমার ধর্মটাকে যেইভাবে বুকে আগলে রাখতে চাই, আমি আমার ধর্মটাকে যেইভাবে আমি শ্রদ্ধা করি, বিশ্বাস করি, তার প্রতি আস্থা রাখি, একইভাবে আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে, কারণ এই দেশ, ভারতবর্ষের মুসলমানরা ভাড়াটিয়া মুসলমান না। ভারতবর্ষের একজন মুসলমান ভাড়াটিয়া মুসলমান না। এই দেশের স্বাধীনতার জন্য মুসলমানদের অবদান ছিল। হাজার হাজার মুসলমান ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করছেন, স্বাধীনতার জন্য আত্মবলিদান দিচ্ছেন, রক্ত জড়াইছেন, ব্রিটিশের কাছে জেল খাটছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তখন আজকের বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, সেই দিন তারা যাদের নীতি আদর্শের কথা কন, যেই নীতি আদর্শের কথা এরা বলে, সেই দিন যাদের কথা তারা বলে, তারা সেই দিন ব্রিটিশের দালালি করছে, ব্রিটিশের পা চাটছে। আমাদের অধিকার নাই ধর্মীয়ভাবে? আমরা তো কোনোদিনও বাধা দেই না। মুসলমানদের এমন একটা অনুষ্ঠান, এমন একটা উৎসব কেউ দেখাইতে পারবেন আপনারা? রাজ্যবাসীর উদ্দেশ্যে কইতেছি, আমার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তারাও তো এই লাইভটা দেখতেছেন। এমন একটা ঘটনা আপনারা, এমন একটা নজির আপনারা দেখাইতে পারবেন যে ভারতবর্ষের মুসলমানরা আমরা আমাদের ধর্মীয় কোনো উৎসব পালন করি অন্যদের কাছ থেকে চাঁদা আদায় করে? এমন একটা ঘটনা দেখাইতে পারবেন? আমরা যে ঈদ উদযাপন করি, আমরা আমাদের নিজের টাকা দিয়া, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু অর্থ আছে, যার যতটুকু ক্ষমতা আছে, সাধ্য আছে, সেই মোতাবেক আমরা আমাদের ঈদ উদযাপন করি, আমরা আমাদের উৎসবগুলো আমরা উদযাপন করি। আমরা ভারতবর্ষের মুসলমানরা আমাদের ধর্মীয় কোনো উৎসবের সময় আমরা কারোর কাছ থেকে 1 টাকা চাঁদা আদায় করি না। অন্যান্য ধর্মাবলম্বীরা করেন, আমরা তাতে বাধা দেইও না, আমরা আপত্তিও জানাই না, আমরা পারলে তাদেরকে সহযোগিতা করি, আর নয় করি না। আমি হাজার হাজার পূজাতে টাকা দেই, কোনোদিন প্রকাশ করছি? দুর্গাপূজার চাঁদা আমি দেই, গণেশ পূজার চাঁদা আমি দেই, সরস্বতী পূজার চাঁদা দেই। স্কুলে যখন পড়ছি তখন প্রতি বছর সরস্বতী পূজার চাঁদা দিতাম। আমরা যারা ঈদুল আজহা উদযাপন করি, আমরা যারা ঈদুল ফিতর উদযাপন করি, আমরা যারা প্রত্যেক বছর রোজা রাখি, এর বাইরে যারা আমরা শবে বরাত পালন করি, আমরা শবে কদর পালন করি,
আমরা আমাদের ধর্মীয় যতগুলো অনুষ্ঠান আছে, একটা অনুষ্ঠানেও আমরা কারোর কাছ থেকে চাঁদা আদায় করি না। তারপরে কেন এই বিজেপি দল ভারতবর্ষে ক্ষমতায় থাকলে পরে এক শ্রেণীর উন্মাদ এরা উচ্ছৃঙ্খলতা দেখায় গোমাতার নামে। যারা আমার লাইভ দেখতেছেন, মুসলমানরা আমরা ঈদের সময় আমরা গরু কাটি বলে বা পশু জবাই করি, গরু যে পশুটা জবাই করি বলে এটা অপরাধ হইতেছে। আর ভারতবর্ষ এই মুহূর্তে যারা আমার লাইভ দেখতেছেন, ভারতবর্ষ পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যে দ্বিতীয় স্থান অধিকার করছে। গরুর মাংস রপ্তানিতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান। ভারতবর্ষের 6টা গরুর কোম্পানি যারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গরু মাংস রপ্তানি করে বিক্রি করে, ভারতবর্ষের 6টা গরুর কোম্পানি যারা গরুর মাংস এক্সপোর্ট করেন, তার মধ্যে 4টা কোম্পানির মালিক হইছে মুসলমান না হিন্দু, যারা মুসলমান না। কি কইবেন যারা আমার লাইভ দেখতেছেন? যান গুগলে সার্চ করেন, খবর নেন। এই ভারতবর্ষে গরুর মাংস বিশ্বের 15টা রাষ্ট্রে রপ্তানি হয়। সেই রপ্তানি যারা ভারতবর্ষের 6টা কোম্পানি রপ্তানি করে, তার মধ্যে 4টা কোম্পানির মালিক যারা মুসলমান না, তারা হিন্দু ধর্মের বিশ্বাসী। তাহলে বজরং দল, আরএসএস, হিন্দু পরিষদ, সনাতনী যারা নাম দেন, তারা ওই 4টা কোম্পানি কেন বন্ধ করতে পারে না? কি কইবেন? কি উত্তর আছে? যারা লাইভ দেখতেছেন, বেশ কিছুদিন আগে আপনারা জানেন যে ভারতবর্ষে ইলেকটোরাল বন্ডের নামে যে সুপ্রিম কোর্ট যে রায় দিছিল যে ইলেকটোরাল বন্ডের কাছ থেকে কারা কারা ইলেকটোরাল বন্ডের নামে কোন কোন রাজনৈতিক দল টাকা আদায় করছে, কার কার কাছ থেকে বন্ড কিনছে, তার তালিকা প্রকাশ করার লিগা 2,500 কোটি টাকা যারা ভারতবর্ষের গরুর মাংস রপ্তানি করেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, ওই কোম্পানিগুলির কাছ থেকে বর্তমান বিজেপি দল তারা 2,500 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের নামে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে। তখন বজরং দল কইছিল, তখন আরএসএস কইছিল, তখন হিন্দু পরিষদ কইছিল, তখন হিন্দু সেনানীরা কইছিল, যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী দাবি করে, নিজেদেরকে হিন্দু বলে দাবি করে, তারা কইছিল তখন। গতকাল আগরতলার পশ্চিম থানাতে যে 2-3টা গরু 2টা গাড়ির মধ্যে আটক করা হইল, আমরা যারা ত্রিপুরাতে বসবাস করি, ত্রিপুরা রাজ্যে কি সরকার এমন কোনো আইন তৈরি করছেন যে ত্রিপুরা রাজ্যে গরু কাটা নিষিদ্ধ, গরু কাটা যাইতো না? আমার ধর্মে বিশ্বাস করি, আমরা গরু কুরবানি দিমু, ছাগল কুরবানি দিমু, আমরা মহিষ কুরবানি দিমু, মহিষ কুরবানি দিমু। অনেকের প্রশ্ন যে আরবে তো দুম্বা কুরবানি দেয়, এই প্রশ্ন অনেকের যে আরবের মানুষ দুম্বা কুরবানি দেয়, তাহলে তারা দুম্বা ছাগল কেন কুরবানি দেয় না? কেন আমরা গরুকে গোমাতা হিসেবে বিশ্বাস করি, আমরা আস্থা রাখি, তাহলে কেন? আরে ভাই, তুমি গরুর প্রতি তোমাদের আস্থা বিশ্বাস, তাতে তো আমরা বাধা দেই না, আপত্তি জানাই না, কটূক্তি করি না। তোমরা তোমাদের আস্থা বিশ্বাস, আমরা আমাদের আস্থা বিশ্বাস নিয়ে আছি। একই সূর্যের তাপ এই পৃথিবীতে যারা ধর্ম মানে তারাও গ্রহণ করতেছে, তাদের প্রতিও সূর্যের তাপ আয়ে। যারা ধর্ম মানে না তাদের কাছে সূর্যের আলো পৌঁছাইতেছে। যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যেই ধর্মটাকে যারা বিশ্বাস করে, তাদের কাছেও তো একই সূর্যের তাপ আইতাছে, একই সূর্যের আলো পৌঁছাইতাছে, একই আকাশের নিচে আমরা আছি, আসমানের নিচে। তাইলে আমি আমারটা বিশ্বাস করি, তুমি তোমারটা বিশ্বাস করো। এ যারা গরুগুলো আটকাইয়া কালকে পশ্চিম থানাতে রাখলো, যখন গেলাম নিজে একজন মুসলমান হিসাবে যে আজকে ঈদ, আপনারা আজকে কেন কালকে গরুগুলো আটকাইলেন? পুলিশ জানেন কোনো সঠিক উত্তর দিতে পারছে না, কোনো কিছু দিতে পারছে না। পুলিশ প্রথমে আমাদেরকে কইছে যে একটা গাড়িতে একটাই গরু নিতে পারবো। আমরা বললাম ঠিক আছে, তাইলে একটা গাড়ির মধ্যে তো একটা গরুই যাইতেছিল, ওই গরুটারে কেন আটকাইলেন? কারণ গরু যেখান থেকে কিনছে সেখানে কাগজপত্র কইরেই কিনা হয়েছে, বাজারে ছাড়পত্র দিয়া,
ট্যাক্স দিয়া সরকার রে। তারপরে যে গাড়ি দিয়া বহন করে নিয়ে যাইতেছে ওই গাড়ির ড্রাইভারের লাইসেন্স আছে, গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র আছে। ওই গাড়ির মধ্যে একটাই গরু ছিল, তার মধ্যে তারা ডেপুটেশন দিছে গোমাতা মানে মহিলা গরু, ফিমেল গরু, কিন্তু সেই গরুটা ফিমেলও ছিল না। তাহলে কেন আপনারা আটক করলেন? তখন পুলিশ আমারে উত্তর দিছে, এই যে গরুটা যে ট্রান্সপোর্ট করে নিয়ে যাইতেছে গাড়ি দিয়া, যে গাড়িটা নিয়ে যাইব সেখানে এসডিএম এর পারমিশন লাগবো। তাইলে যারা আমার লাইভ দেখতেছেন আপনারা কি কেউ কইতে পারবেন যে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা মহকুমার মধ্যে এসডিএম এর মাধ্যমে কোনো সার্কুলার বা নির্দেশ দিছেন যে যারা মুসলিম ধর্মাবলম্বীর যারা ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদ আপনারা উদযাপন করবেন, যারা কুরবানি দিবেন তারা মহকুমা শাসকের কাছ থেকে এসডিএম এর কাছ থেকে অনুমোদন নিতে হইব, ছাড়পত্র নিতে হইব? সরকারিভাবে বিজ্ঞপ্তি ছিল। তাহলে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এই পুলিশটা কি রাষ্ট্রপতি পুরস্কার পায়? যেই পুলিশে আমরা স্বাধীন রাষ্ট্রের পুলিশ কই, আজকে এই পুলিশ আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলতেছে। তারা যে গায়ে উর্দি লাগাই রাখছে, এই উর্দি লাগানোর জন্য ব্রিটিশের বিরুদ্ধে 200 বছর লড়াই করছে আমাদের দেশের জনগণ। আজকের এই দিন দেখার লিগা, ওই দিন 1947 সালে আমাদের দেশ যখন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছিল, সেখানে হিন্দু ছিল, মুসলিম ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, পাহাড়ি ছিল, মহিলা ছিল, নারী ছিল, পুরুষ ছিল, সবাই ছিল। সেদিন কি যারা হিন্দুরা ভারতবর্ষের স্বাধীনতার লেগে লড়াই করছিল, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল খাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন, মহাত্মা গান্ধী, এদের মতন যারা স্বাধীনতা সংগ্রামী, এরা শুধু কি হিন্দুদের জন্য স্বাধীনতা চাইছিল? মৌলানা আবুল কালাম আজাদ, মাতঙ্গিনী হাজরা, হুসাইন আহমদ মাদানী, আশফাকুল্লাহ খান, এরা কি শুধু ভারতবর্ষের? খান আব্দুল গফর খান, এরা কি ভারতবর্ষের শুধু মুসলমানদের স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছিল? ভগৎ সিং কি ভারতবর্ষের শুধু শিখ সম্প্রদায়ের জন্য লড়াই করছিল? ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ভগৎ সিং ফাঁসির মঞ্চে ঝুলছেন ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। ক্ষুদিরাম বসু শুধু বাঙালিদের জন্য লড়াই করছেন স্বাধীনতার লড়াইটা। আরে ভাই, যারা আমার লাইভ দেখতেছেন, ত্রিপুরা রাজ্যের মুসলমানরা কি বিগত দিনে কুরবানি দিছে না? যারা আমার বয়স্ক আছেন, যারা লাইভ দেখতেছেন, যাদের কাছে পরবর্তী সময় লাইভ পৌঁছাইব, যদি কোনো বয়স্ক মানুষের কাছে আমার লাইভ যায়া থাকে আজকে, ওই সমস্ত বয়স্ক বৃদ্ধ বাবাদের কাছে আমার প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বিগত দিনে আপনারা কি এমন কোনো ঘটনা দেখাইতে পারবেন যে কুরবানির ঈদ নিয়ে এই ধরনের বেজাল? আরে ভাই, কোন জায়গায় দাঁড়ায় রয়েছি? আমি তো হিন্দুত্ব বিশ্বাস করি, রাজা রামমোহন রায়ের হিন্দুত্বকে। আমি হিন্দুত্ব বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দ হিন্দুত্ব। আমি হিন্দুত্ব বিশ্বাস করি, বিদ্যাসাগরের হিন্দুত্ব। আমি হিন্দুত্ব বিশ্বাস করি, ভগবান শ্রীরামচন্দ্রের হিন্দুত্ব। আমি হিন্দুত্ব বিশ্বাস করি, ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যে হিন্দুত্বের কথা কইছেন, বাসুদেব কুটুম্বকুম, গোটা পৃথিবীর মানব জাতি উনার পরিবার। তাহলে আজকে যারা নিজেদেরকে হিন্দু বইলা দাবি করতেছেন, আজকে যারা নিজেদেরকে বজরং দল হিন্দু পরিষদ বইলা দাবি করতেছে, তারা কি আসলে হিন্দু? যখন আমার রাজ্যের একজন হিন্দু ছেলে চাকরি পায় না, তার বয়স উত্তীর্ণ হয়, আমার রাজ্যের একজন হিন্দু বোন যখন ধর্ষণের শিকার হয়, যখন খুন হয়, তখন এই হিন্দুবাদী নেতারা, বজরং দল, আরএসএস, হিন্দু পরিষদ, তখন তারা কই থাকে? তারা দেখেন আপনারা উত্তর দিবেন। আর দীর্ঘায়িত করুম না, আর একটা কথা কমু, আমরা ত্রিপুরা রাজ্যে যারা মুসলমান আছি, এই মুসলমানদের মধ্যে কয়েকজন আছে যারা নিজেদেরকে নেতা হিসাবে দাবি করার লেগা বিজেপি দলে নাম লেখাইছে। আমি গোটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মুসলমানের কাছে আজকে আবেদন রাখতেছি, প্রত্যেকটা মুসলমানদের কাছে আমার আবেদন, মাথা নষ্ট। আজকে কোরবানির ঈদ চলছিল, আমি নিজে কোরবানি দিছি, বারবার ফোন আইতেছিল আমার কাছে,
গতকাল থেকে রাত্রে ঘুমাইছি না 2:30-3টা পর্যন্ত। থানাতে শুধু যোগাযোগ, নিজে থানাতে গেছি, কত রকম ভাবে থানাতে উকিল পাঠানো হয়েছে, সমস্ত রকমের চেষ্টা করা হয়েছে। পুলিশ বিজেপির দালালি করছে, এরা নাকি রাষ্ট্রবাদী পুলিশ, এরা নাকি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ, এরা নাকি নিরপেক্ষ পুলিশ, এরা নাকি দেশের সংবিধানের শপথ নেওয়া পুলিশ, যারা সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নেওয়া পুলিশ একটা জাতিগোষ্ঠীর দালালি করে। থু ত্রিপুরা পুলিশ, থু তোদের মতো ত্রিপুরা পুলিশ, থু জানাই ত্রিপুরা পুলিশ রে। দালাল, মানুষ খুন হয়ে যায়, রেপ হয়, ধর্ষণ হয়, নির্যাতনের শিকার হয়, তখন পুলিশ কোনো মামলা নেয় না, দালালি করে। এই কারণে এদের পরিবারের সদস্য গিয়ে দেখবেন ভালো হয় না, ঘুষখোর, দালালখোর। বছরে 2 বার খালি আমরা ঈদ পালন করি, নিজের সারা বছরের কষ্টের টাকা উপার্জন দিয়ে একটা মানুষ কুরবানি করে। আমরা কারোর কাছ থেকে চাঁদা নেই না কোন ঈদের সময়। আমার যা সামর্থ্য আছে সেইভাবেই আমি আমার কুরবানি করি, যার যে রকম সামর্থ্য সেইভাবে। সারা বছর একটা পরিবার স্বপ্ন দেখে যে কুরবানি করব, টাকা উপার্জন করে, জমা সঞ্চয় করে। রাস্তার মধ্যে যখন পূজাপালি হয় তখন পুলিশ কই থাকে? তখন আমরা বাধা দেই না, কোনো মানুষ আপত্তি জানা? ত্রিপুরার প্রত্যেকটা মুসলমানদের কাছে আমার একটাই দাবি, একটাই আবেদন, কান খুল্লা শূন্য রাখেন, বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হইবেন না। আজকে মুসলমানদের এমন হওয়ার একটাই কারণ, বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত। বিভিন্ন রাজনৈতিক দলে আপনারা বিভক্ত হয়েছেন, কখনো সিপিআইএম, কখনো বিজেপি, তীব্রামতা, তৃণমূল। কি করছে এরা? কি করছে? নিজেদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত করছেন। কালকে যখন থানাতে গরু আটকাইছিল, সিপিআইএম এর কোন নেতা থানাতে গেছিল? আমি গেছি। আমি পুলিশের সঙ্গে কে কথা কইছে? আমি একজন কংগ্রেস দলের কর্মী, আমার রাজনৈতিক দলের পরিচয় কংগ্রেস, আমার দল সহযোগিতা করার চেষ্টা করছে, থানাতে কথা কইছে। আর কেউ সিপিআইএম করবেন, তীব্রামতা করবেন, কেউ তৃণমূল দল করবেন। মুসলমানদের উপর যখন ত্রিপুরা রাজ্যে নির্যাতন হয়, সুদীপ রায় বর্মন, আশিস শাহজা, আর কোন নেতা যায় না, সব নেতা পরে যায়। সুদীপ বর্মন আর আশিস শাহ যায় আসালে তখন ওই নেতারা ফটোশুট করার লেগে যায়। ত্রিপুরা রাজ্যের মুসলমানদেরকে কইতাছি, এখনো সময় আছে। যারা বিজেপি দলের নেতাগিরি করতেছে, যারা বিজেপি দলের মধ্যে নিজেদেরকে নেতা বলে দাবি করতেছে, তাদেরকে আগে সমাজচ্যুত করেন, সামাজিকভাবে বয়কট করেন। তারা মরলে, তাদের পরিবারের কেউ মারা গেলে জানাজাত যাইবেন না। এরা মুনাফিক। কই ত্রিপুরা রাজ্যের বিল্লাল মিয়া? বাটপার। জোড়ামলে কংগ্রেসের মন্ত্রী হয়েছিল, অন বিজেপিত গেছে মাল কামাইতো। সোনামুড়ার বিল্লাল মিয়া বাটপার। সোনামুড়ার মানুষ শূন্য রাখেন। যদি নিজের জাতির অস্তিত্ব বাঁচায় রাখতে হয়, নিজেদেরকে বাঁচায় রাখতে হয়, জাতির অস্তিত্ব রাখতে হয়, মাথা উঁচু করে বাঁচতে হয়। এই বিল্লাল মিয়া, শাহ আলম, এরা যারা বিজেপি দলে নাম লেখাইয়া নেতাগিরি করতেছে, আগে এদের বিরুদ্ধে কথা কন, এদেরকে সামাজিকভাবে বয়কট করেন, পরে অন্যরা কইরেন। কালকা কই আসিল, এই যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে ঘটনাগুলো ঘটতেছে, এরা চুপ কেন? এরা মুসলমান না? মল্লে পরে 3.5 হাত মাটির নিচে এরা কবর দিত না? এরা কই? এরা কই? তারা কই? কেরে? তারা জাতির মাথা বিক্রি কইরা, বিজেপি দলের দালালি কইরা টাকা কামাইব। কই রামনগরের জসিমউদ্দিন, যে মাইনরিটি কর্পোরেশনের চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, কই?
কই তারা কই? তার কাছ থেকে জাতি জবাব চাইতেন না? বাদ দেন অন্যরা রে, বাদ দেন অন্য যারা ধর্মের বিশ্বাস করে তারারে বাদ দেন। আমাদের মুসলমান নামধারী যারা বিজেপি দলের মুনাফিকিগিরি করতেছে, তারা একটা ঘটনা গেছে, রানীর বাজার কৈতরবাড়ি যখন আগুন দিয়া 22টা পরিবার জ্বালায় দিছিল, তখন মবস্বর আলী গেছিল, বিল্লাল মিয়া গেছে, জসিমউদ্দিন গেছে। উত্তর দিবেন আপনারা মুসলমান? গোটা রাজ্যের মুসলমানদের কাছে কইতেছি, কই কে গেছিল? সুদীপ বর্মন, আশিস সাহা। ডিএম এর সঙ্গে কথা কে কইছে? সুদীপ বর্মন, আশিস সাহা। তাদের ক্ষতিপূরণের জন্য কে কথা কইছে? সুদীপ বর্মন, আশিস সাহা। ভিজিট কইরা তাদেরকে ক্ষতিপূরণ আর্থিকভাবে কে দিছে? সুদীপ বর্মন, আশিস সাহা। কংগ্রেস দল, আমি নিজে গিয়ে দিয়েছি তারারে। কমলাসাগর বিধানসভার ফুলতুলির মতিনগর 92 নম্বর যে গেইটে প্রবলেম, সেখানে তাদের সঙ্গে কে দেখা করছেন? রোজার ঈদের আগে, রোজার ঈদের আগে কে গেছে? সুদীপ বর্মন, আশিস সাহা। আজকে যখন কমলাসাগরের মিয়াপাড়া থেকে ফোন পাইছি যে কুরবানি দেওয়ার পর মাংস আনতে পারি না, মনে অনেক কথা ব্যথা। একটা 70 বছরের বয়স্ক বৃদ্ধ, তার কি অপরাধ? তার দাড়ি টাইনা ছিঁড়া নেই, এটার কি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা হইতো না? ত্রিপুরা পুলিশের লজ্জা লাগে না? ত্রিপুরা মতা যখন উদয়পুর ডিএম অফিসে তালা দেয়, পুলিশের এসপি গিয়া তাদেরকে সহযোগিতা করে একটা সরকারি অফিস তালা দেওয়ার জন্য। ডিএম এর অফিস তালা দিতেছে একটা রাজনৈতিক দল, আর সেখানে একটা জেলার পুলিশ সুপার তাদেরকে সহযোগিতা করে। আর একটা ধর্মীয় ভাবে আমরা আমাদের অনুষ্ঠান করুম, নিজের টাকা দিয়া পুলিশ তাদের দালালি করে। মাথা গরম। ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, কিসের আনন্দ কিসের খুশি? চতুর্দিক থেকে ফোন পাইতেছিলাম, কারোর দাড়ি ছিঁড়া নিচ্ছে টাইম না, উদয়পুরে কুরবানি দিতে দিচ্ছে না, মাটির নিচে সেটাকে মানে দাফন করতে হয়েছে, চাপা দিতে হয়েছে। মিয়াপাড়া, কমলাসাগর, সেখান থেকে ফোন পাই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসুবিধা হইতাছে। ত্রিপুরা রাজ্যের সংখ্যালঘু মোর্চার নেতারা কই? তারা তো শাসক দলের নেতা। সরকারের সঙ্গে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা কথা কইয়া প্রশাসনিকভাবে ব্যবস্থা নিতে পারে না? আমরা জানতে চাই, ত্রিপুরা সরকার কি কোনো আইন করছে যে ত্রিপুরা রাজ্যের মুসলমানরা কুরবানি দিতে পারতো না? মাথা চৈরা রয়েছে, খুব কষ্ট লাগে। সারা বছর আমরা এই দিনগুলো, এই যে আজকের ঈদটা গেল, আবার একটা বছরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হইব। 1 বছর। এই 1 বছরের মধ্যে আমাদের কয়টা উৎসব আয় রে ভাই? আমরা তো 12 মাসে 13 পার্বণ করি না। আমরা বছরে 2টা ঈদ করি, একটা রোজা পালন করি আর শবে বরাত পালন করি, আর আমাদের কোনো অনুষ্ঠান নাই। আরে ভাই, সরকারিভাবে ক্যালেন্ডারে দেখাও না, আমরা শবে বরাত, 2টা ঈদ আর রোজা পালন করি। আর কই রে ভাই, আমরা কি পালন করি? নিজের টাকা দিয়া কুরবানি করতে পারতাম না। ত্রিপুরার সংস্কৃতি এটা, ত্রিপুরার কালচার এটা। আমরা যারা ত্রিপুরার ধর্মনিরপেক্ষ জনগণ, যারা নিজেদেরকে আমরা সমাজের সচেতন নাগরিক দাবি করি, আমরা কি এদের উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে কথা কইতে পারি না? দলমত নির্বিশেষে গিয়া এদের বিরুদ্ধে কি আমরা ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমরা কথা কইতে পারি না, প্রতিবাদ করতে পারি না? এ রাজ্যের মুখ্যমন্ত্রীর তো কোনো লজ্জা নাই। একটা দাঁতের ডাক্তারের মুখ্যমন্ত্রী বানাইছে, সারা জীবন মানুষের দাঁত ফালাইছে। এই লোকটা রাজ্যের প্রশাসনিক দায়িত্ব পাইছে। আরে ত্রিপুরা রাজ্যের মানুষ একবার বুদ্ধি দিয়ে ভাবেন না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা সরকার চালাইতেছে, যারা মন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, তারা একজন পলিটিশিয়ান, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব। আর এ রাজ্যে যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে, এর আগে একটা দায়িত্ব পালন করছে অর্ধশিক্ষিত, দিল্লির থেকে উইরা এ মুখ্যমন্ত্রী হয়। ত্রিপুরা রাজ্যে মানুষের ঘুম ভাঙ্গে না রে ভাই। কি পাবলিক রে ভাই তোমরা? আরেকবার সারা জীবন তেহার বিনিময়ে মানুষের দাঁত ফালাইছে, দাঁতের চিকিৎসা করছে, এবেলা মুখ্যমন্ত্রী হইছে, এবেলা প্রশাসন চালাইতো, জীবনে কাউন্সিলর হইছে না।
হে বেটা মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপি দল। আমরা ভাই ত্রিপুরার পাবলিক এত পিকুলিয়ার রে ভাই, কে রে ভাই? রাজ্যে চাকরি নাই, কর্মসংস্থান নাই, এই দল ক্ষমতায় আওয়ার আগে যা যা কইছিল একটাও পূরণ করতে পারছে না। আমরা মানুষ তার ইডা নিয়ে কথা কই না, আমরা শুধু আছি হিন্দু আর মুসলমান নিয়া, পাহাড়ি আর বাঙালি নিয়া। নাটক, রাজ্যে নাটক চলতেছে। কুরবানি দেওয়া যায় করতে পারতো না মুসলমানরা, আর শাসক দলের শরিক দলদের মধ্যে মারামারি শুধু শুরু হইব। সরকারে থেকে কেউ সরকারের অফিস তালা দিয়ে লাইব, এক দল আরেক দলের পার্টি অফিস ভাঙবো, এই তো চলতেছে রাজ্যে ভাই 7টা বছর ধরে। আর কত ত্রিপুরার মানুষ মেরুদণ্ড সোজা করে কি আমরা মাথা উঁচু করিয়া প্রত্যেকটা ধর্মের বর্ণে জাতের ভাষার মানুষ এই রাজ্যের স্বার্থে কি আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধভাবে একভাবে এক পরিবারের সদস্য হিসেবে এদের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কি আমরা এক হইতে পারি না? ভারতবর্ষের মুসলমানরা কি ভারতবাসী না? মনে রাখবেন, ভারতবর্ষের মুসলমানরা বাই চান্স মুসলমান না, বাই চান্স ইন্ডিয়ান না, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। ভারতবর্ষের মুসলমানরা বাই চয়েস ইন্ডিয়ান, আমরা কোনো ভাড়াটিয়া মুসলমান না, এ দেশের ভাড়াটিয়া নাগরিক না। মনে রাখতে হইব, বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান লিখছিল তখন জিজ্ঞাসা করা হয়েছিল সংবিধানের মধ্যে মুসলমান জাতিদের জন্য সংরক্ষণের কথা কেন লেখা নাই? এসটি এসসি দের জন্য সংরক্ষণের কথা ছিল, কেন মুসলমানদের জন্য ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব আম্বেদকর সংরক্ষণ দিলেন না? তখন বাবা সাহেব আম্বেদকর কইছিলেন যে ভারতবর্ষের সংবিধানের মধ্যে যদি মুসলমানদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে ভারতবর্ষের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলিয়া গণ্য করা হইব, তাদেরকে অপমান করা হইব, কারণ তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হইব। তিনি এই কারণে দেন নাই, তিনি কইছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুসলমানদের লড়াইয়ের অবদান আছে, এই দেশের স্বাধীনতার জন্য মুসলমানরা আত্মবলিদান দিয়েছেন, রক্ত জড়াইছেন, স্বাধীনতার জন্য লড়াই করছেন। অতএব ভারতবর্ষের হিন্দু জাতিগোষ্ঠীর মধ্যে যারা উচ্চ বর্ণের, যারা সংরক্ষণ পাইছে না, সংবিধানের মধ্যে স্পেসিফিকভাবে সংরক্ষণ লেখা নাই, যাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হয়েছে দেশের সংবিধানের মধ্যে, একইভাবে এই দেশের মুসলমানরা প্রথম শ্রেণীর নাগরিক। তাই আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, রাজ্যটা কিন্তু আপনারা তলানিতে নিয়ে যাইতেছেন, এই রাজ্য কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আকার ধারণ করতেছে। আগামী দিনে এক ধর্মের মানুষের সঙ্গে অন্য ধর্মের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য মূল দায় যারা করতেছেন তাদের থেকে বেশি দায়ী হয়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন নিউট্রাল না, পুলিশ প্রশাসন একটা জাতিগোষ্ঠীর কথা শুনতেছে। আমরা ভাই ভাড়াটিয়া না রে পুলিশ ভাই, তুমি যে মাইনে গনো, ত্রিপুরা পুলিশের কর্মকর্তাদেরকে কইতাছি, এই রাজ্যের প্রায় 6 লক্ষ মুসলমান জাতিগোষ্ঠী আছে, আমাদেরও ট্যাক্সের টাকা আছে রে ভাই, লজ্জা রাখ, তোরা লজ্জা রাখো পুলিশ প্রশাসন। আর গোটা রাজ্যের মুসলমানদের কাছে আবারও আবেদন, দাবি, সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, একটাই মঞ্চের মধ্যে আয়েন। রাজনৈতিকভাবে বিভাজন হওয়া যাইতো না, বিভক্ত হওয়া যাইতো না, এক মঞ্চে মুসলমানরা আইতিব ত্রিপুরা রাজ্যের। তাইলে বিজেপির নেতাদেরকে আমরা শায়েস্তা করতে পারুম, মানে সংখ্যালঘু মোর্চার নেতাদেরকে। যারা সংখ্যালঘু মোর্চার নেতারা বিজেপিতে থাইকা দালালি করতেছে, এদের বিরুদ্ধে আমাদেরকে আগে সামাজিকভাবে বয়কট করতে হইব। আমি আজকে লাইভে আয়া কথা দিয়া যাইতেছি, ত্রিপুরা রাজ্যের যারা বিজেপি দল করে, আমার পরিচিত যারা, আমার এলাকাবাসী, আমার প্রতিবেশী যারা যেই নিজেরে বিজেপি দলের নেতা বইলা দাবি করে, স্বীকৃতি দেয়, বিজেপি দলের রাষ্ট্রবাদী দলের নেতা কয়, তার পরিবারের কেউ যদি মারা যায়, তার বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান আমারে নিমন্ত্রণ করলে আমি যাব না। তার বাড়িতে কেউ মারা গেলে
তার জানাজাতে আমি যাবো না, মাটি দিব না। এটা আমি বহু আগে প্রতিজ্ঞা করছি, আজকে লাইভে কইতেছি। গোটা রাজ্যের মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হন, সংখ্যালঘু মোর্চার নেতাদেরকে আগে বয়কট করেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, প্রতিরোধ গড়ে তুলেন। তারা কেন কথা কয় না একটা ঘটনা নিয়ে সরকারের কাছে? কি তাদের দুর্বলতা? বিজেপির নেতারা ফেসবুকে লেখে কিসের খুশির ঈদ, কিসের খুশির ঈদ বলে, আমরা নাকি সন্ত্রাসী, আমরা নাকি পশু জবাই করি। আরে ভাই, খার্চি পূজাতে যে 14 দেবতার বাড়িতে বলি হয় না, দুর্গা পূজার সময় দুর্গা বাড়িতে মহিষ বলি হয় না, মাতা বাড়িতে বলি হয় না, প্রত্যেকটা পূজাতে বলি হয় না? তাহলে আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কুরবানি দিমু, তারা কারা? সরকার কেন তাদেরকে নিয়ে কথা কয় না? ত্রিপুরার দাঁতের ডাক্তার মুখ্যমন্ত্রী কই? দাঁতের ডাক্তার মুখ্যমন্ত্রী কি খবর দেখে না? এই যে ত্রিপুরার যে এতগুলা ঘটনা ঘটতাছে, একটা বয়স্ক লোকের দাড়ি ছিঁড়া নেয়, প্রশাসন কি তারা গ্রেপ্তার করব, তারা অ্যারেস্ট করব? এই দাঁতের ডাক্তার মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া নাই কেন? প্রতিক্রিয়া দিব কেমনে? দাঁতের ডাক্তার যে মুখ্যমন্ত্রী হয়েছে, উনার ক্যাবিনেটই তো এক মন্ত্রী প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিতেছে। উনার দলেরই তো তাপস মজুমদার নামে একজন নেতা ফেসবুকে মুসলমানদেরকে যা খুশি কইছেন। দাঁতের ডাক্তার তো ক্ষমতার বইছে, ক্ষমতার চেয়ার ধরে রাখার লিগা এখন রাজ্যে যা কিছু চলুক, ক্ষমতার চেয়ার সারণ যেত না। কারণ আগে তো চেম্বারের চেয়ারে বইতো, অন মহাকরণের চেয়ারে বইছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বইছে। এটা স্বপ্নও ভাবতে পারছে না কোনোদিন। আর ত্রিপুরা রাজ্যের মানুষের লিগে এমনই দরকার, যারা রাজনৈতিক মানুষ, যারা রাজ্যের মানুষের জন্য যারা করতে চায়, রাজ্যের মানুষের যারা ভালো করতে চায়, তাদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ দাম দিতে চায় না রে বাবা। তোমরা এমনই মানুষ। এই কয়েকটা কথা কইয়া বিদায় নিয়ে যাইতেছি। আজকে অনেকগুলা কথা কইছি, খুব ভারাক্রান্ত মন। বিশ্বাস করেন, ঈদের দিন আমি কুরবানি দিছি, আমার পার্শ্ববর্তী আরেকটা ভাই দিতে পারছে না। একটা পরিবার কালকে থেকে হেনস্থার শিকার, থানাতে থানাতে সারাদিন। ঈদের দিন যেখানে ঈদ পালন করার কথা, আনন্দ করার খুশির দিনের কথা, ওই পরিবার কোর্টের মধ্যে দাঁড়ায় রইছে। তার সারা বছরের উপার্জনের টাকা দিয়া কুরবানির জন্য একটা পশু কিনছে, আজকে সে কোর্টে দাঁড়ায় রইছে। আমরা এমন দিন পাইছি রে ভাই ত্রিপুরা রাজ্যে, বিজেপি দল ক্ষমতায় আইয়া। এই কয়েকটা কথা কইয়া বিদায় নিয়ে গেলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হোক ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি, হিন্দু মুসলিম সকল অংশের মানুষের জয় হোক, মঙ্গল হোক। এটাই আজকের এই মহান একটা পবিত্র ঈদের দিনের দিন। রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য এই মঙ্গল কামনা করি আল্লাহর কাছে। শান্তি ত্রিপুরায় আবার শান্তিময় হোক। এই অশান্তি আমরা চাই না ত্রিপুরাতে। যে ত্রিপুরার মধ্যে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভাজন থাকতো না, বিভেদ থাকতো না, ওই ত্রিপুরা চাই আজকের এই মহান খুশির পবিত্র ঈদের দিনের দিনে একটাই কামনা করি আল্লাহর কাছে, যে আমরা সেই দিনটা যাতে আমরা ফিরে পাই। এই স্বৈরাচারী দাম্ভিক একটা ধর্মীয় উন্মাদনা সরকারের কাছ থেকে যাতে আমরা মুক্তি পাই, সবাই যাতে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে পারি, এদের কাছ থেকে যাতে মুক্তি পাই, সেই কামনা করেই বিদায় নিয়ে যেতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকলকে, গোটা রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষকে, প্রত্যেকটা ধর্মের, বর্ণের, জাতের, ভাষার, পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম সবাইরে আমার পক্ষ থেকে আজকে ঈদুল আজহার আন্তরিক অভিনন্দন, প্রাণভরা ভালোবাসা। ঈদ মুবারক। এবারের ঈদ ভালো গেছে না মোটে, গোটা রাজ্যের সবার ভালো জানি। আগামী ঈদগুলো যাতে ভালো কাটাইতে পারি, আগামী দুর্গাপূজাগুলো যাতে আমরা ভালো কাটাইতে পারি, প্রত্যেকটা ধর্মের মানুষের উৎসব যাতে আমরা সুন্দরভাবে আমরা কাটাইতে পারি, সেই কামনাই আজকের এই দিনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হোক ভারতবর্ষের সর্বধর্ম মানুষের জয় হোক, জয় হোক দেশের গণতন্ত্র এবং সংবিধানের জয় হোক। সকলকে আবার নমস্কার, আসসালামু আলাইকুম, খুরুমকা, শুভরাত্রি। অরিন্দম দা, কি কমু ভাই, আমি একজন মুসলমান, সারা বছর আমরা এই দিনের লেগে আমরা থাকি। তুমি খুব সুন্দর একটা কমেন্ট করছো ভাই। সারা বছর আমরা ভাই কুরবানি,
আমরা আমাদের কোনো অনুষ্ঠান ভাই আমরা কারোর কাছ থেকে চাঁদা নিয়ে করি না রে ভাই, আমরা কেউর কাছ থেকে চাঁদা নেই না। আমরা আমাদের ঈদ পালন করি, যার যতটুকু ক্ষমতা থাকে, যার যতটুকু সামর্থ্য থাকে, ততটুকু দিয়ে আমরা এই খুশির ঈদটা আমরা খুশি পালন করতে চাই, আমরা আনন্দ উপভোগ করতে চাই। আমরা কারোর কাছ থেকে 1 টাকা চাঁদা নিই না। সারা বছর এই পরিবারগুলা টাকা জমাইয়া কালকে একটা পশু কিনা বাড়ি নিয়ে যাইতেছে, পশু কেনার সময় সরকার ট্যাক্স নেয়, বাজারগুলা সরকার বন্ধ করে না, আর রাস্তায় নিয়ে যাওয়ার সময় পুলিশ তাল বাহানা করে। বৈধ কাগজ আছে, গরুর গাড়ির কাগজ আছে, ড্রাইভারের কাগজ আছে, কইতাছে SDM এর পারমিশন নাই। আরে ভাই আমিও তো কুরবানি দিছি ভাই অরিন্দম দা, আমরা তো SDM এমন কোনো সার্কুলার জারি করছে বা নির্দেশিকা দিচ্ছে আমরা পত্রপত্রিকায় টিভিতে পাইছি না ভাই। ওই পরিবারটা একটা খুশির দিনে কোর্টের মধ্যে থানার মধ্যে দৌড়াইতেছে সারা বছর, আর বিজেপির নেতারা কি কমু ভাই, এতটা ঘৃণ্য এই ত্রিপুরা তৈরি করছে, ত্রিপুরার মানুষের মধ্যে এত হিংসা। এই যে কুরবানি ভাই, ভালো একটা প্রশ্ন করছো, এই যে আমরা পশু জবাই দিতেছি, হয় আমরা পশু জবাই দিই, কেউ বকরি জবাই দিতেছে, ছাগল, কেউ গরু জবাই দিতেছে, কেউ দুম্বা, কেউ উট, কেউ মহিষ, কেউ বহিষ, এই আমরা একটা পশু জবাই দিই। এই পশু জবাইটা মানে হইছে আমার মধ্যে যত রকমের হিংসা, যত রকমের বিদ্বেষ, যত রকমের অহংকার আছে আমার, এই সমস্ত কিছু মানে আমার মধ্যে যত খারাপই আছে, আমার মধ্যে যত খারাপ আছে, সমস্ত কিছুটাকে ত্যাগ করা, কুরবানি দেওয়াই হয়েছে এইটা। কিন্তু একটা মাধ্যম, পশুটা হয়েছে একটা মাধ্যম, কিন্তু মূল উদ্দেশ্য হয়েছে নিজের মধ্যে থেকে হিংসা, বিদ্বেষ, অহংকারটাকে ত্যাগ করা, কুরবানি দেওয়াটা হয়েছে মূল উদ্দেশ্য। আমরা যারা পূজা করি, অনেক সময় পূজাতে, কালী পূজাতে সুরা লাগে, অনেকে তো অন্য কিছুও দেয় ভাই, আমরা দেই না পূজাতে? আমরা দেখি না অনেক বাড়িতে গেলে দেখি পূজাতে চকলেট দেয় না? তো মডার্ন যুগে অনেক কিছু চেঞ্জ হয়েছে না? কি কমু? অরিন্দম দা ভালো থেকে, অরিন্দম দা।